অভিভাবক সহ আমাকে উত্তরে করে অতিথি গ্রহণ করছেন সোমনা ক্লাবের সদস্য সোমনা। এরপর আরেক সদস্য পুষ্পস্তবক দিয়ে অতিথি গ্রহণ করে নিচ্ছেন মোহন হালদার। তার সঙ্গে ক্লাবের পক্ষ থেকে একটি ছোট্ট মোমেন্টও তুলে দিচ্ছে সঞ্জীব। আমাদের নবনীতা হালদার মহাশয়কে উত্তরে তুলে দিচ্ছে তরুণ হালদার। তাদের সঙ্গে একটি পুষ্পস্তবক তুলে দিচ্ছে প্রিয় পাই। এবং এর সঙ্গে একটি মোমেন্টো উপহার উত্তর কলকাতা তৃণমূল ছাত্র সংসদের সভাপতি বিশ্বনাথ থেকে অতিথি গ্রহণ করে নিচ্ছেন মোহন হালদার। তার সঙ্গে একটি পুষ্পস্তবক সোমনাথ এবং একটি ছোট্ট মোমেন্টো গণেশ হালদার। সংঘ তাদের উদ্যোগে সিদ্ধিদাতা গণেশের পুজো দেখতে দেখতে 11 বছর কেটে গেছে। আর নিশ্চিতভাবে এখানে প্যান্ডেলের যে সজ্জা আছে সেই সজ্জাও সবাইকে আহ্বান করে নিয়ে আসে এত সুন্দর পুজোর একটা বৈভব দেখতে। নবমিতা রয়েছে, তো দীর্ঘদিন ধরে আসেন তারা। আছেন বিশ্বজিৎ দে, ছাত্র পরিষদের সদস্য, ছাত্র পরিষদের সভাপতি উত্তর কলকাতার, তহিদ থেকে শুরু করে শম্ভু থেকে শুরু করে প্রত্যেকেই আছেন। আর যার উদ্যোগে আজকের এই পুজো সেই সঞ্জীব সেও ভারী উদ্যোগ নিয়ে এত সুন্দর পুজোটা উপস্থাপনা করেন আমাদের এই অঞ্চলের মানুষদের জন্য। এবং এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পুজোর জৌলুস আরও বাড়িয়ে তোলা হয়। সর্বস্তরের মানুষের কাছে আমরা চাই তার আত্মার শান্তি এবং দোষীদের শাস্তি। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে সেই দোষীদের জন্য যে আইন আনছেন, সেই যারা ধর্ষক তাদের জন্য নিশ্চিতভাবে সেই আইন আসছে যে মানুষের কাছে এদের কোনো ক্ষমা নেই। সর্বসাধারণ মানুষের কাছে একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তাই আজকে সিদ্ধিদাতা গণেশের কাছে আমরা করজোড়ে নিবেদন করি তিনি সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর সমৃদ্ধির বৃদ্ধির জন্যই গণেশ চতুর্থী। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 1 নম্বর বড় কমিটির চেয়ারম্যান শ্রী তরুণ সাহা মহাশয় এবং উত্তর কলকাতার আমাদের ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ, এবং আমাদের নিচে আসছেন আমাদের মালারে প্রাক্তন বিধায়িকা মালা সাহা, সাথে আছে তুহিন চক্রবর্তী 4 নম্বর যুব সভাপতি এবং রত্নদীপ সাহা, এবং আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা, যারা না থাকলে এই পুজোটা এত সুন্দরভাবে হতো না। আমরা সবাই জানি আমরা পুজো কেন করি, কী জন্য করি। ঠাকুর আসেন, সমস্ত দুঃখ দুর্দশা, যত শোক, সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভালোকে আমরা আগমন জানিয়ে আমরা ঠাকুরকে বরণ করে নিয়ে আসি। আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছি, একজন হবু ডাক্তারকে। আমরা সত্যিই মর্মাহত, আমরা দুঃখিত। এরকম ঘটনা যেন আর আগামী দিনে না হয় তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সতর্ক থাকবো আমরা চারিদিকে, যেন এরকম ঘটনা আর দ্বিতীয় কোনো তিলোত্তমাকে আমাদের এইভাবে না হারাতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সর্বোপরি আমাদের ক্লাবের পক্ষ গণেশের পুজো, এই পুণ্যলগ্নে আজকে উদ্বোধন, ঠাকুরের মূর্তি উন্মোচন। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। ক্লাব সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এত ভালো পুজো বহুদিন ধরে হয়, বহুদিন ধরে এই পুজো হয়ে আসছে। আমরা আসি, পরিচয় পূর্ণ করেন সেই দেবতা, তার কাছে আমরা সেই প্রার্থনাই করি। তাদের সহযোগিতা আছে, উপস্থিতি আছে হসপিটালে, সেই নিয়ে আমরা মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করি এবং প্রকৃত যে শাস্তি পাক, প্রকৃত দোষী, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে প্রকৃত দোষী যেন সঠিক শাস্তি পায়, তাহলে সকলের মন এবং তার আত্মা সন্তুষ্ট হবে। সকলকে পুজোর সঙ্গে যুক্ত বা পল্লীবাসী সকলকে আমার আন্তরিক সিদ্ধিদাতা গণেশ পুজোর আন্তরিক শ্রদ্ধা ও গণেশ। আজকে আমরা উপস্থিত হয়েছি এই অঞ্চলে সিদ্ধিদাতা গণেশের ছুটির উদ্বোধনে সবাই একত্রিত মেলবন্ধন করেছেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন 1 নম্বর পৌর কমিটির চেয়ারম্যান তরুণ সাহা মহাশয় উপস্থিত আছেন। এই অঞ্চলে অনেক ঐতিহাসিক, অনেক নতুনভাবে তৈরি করা অনেক সৃষ্টি, তার মধ্যে দিয়ে বিগত 15 বছর উন্নয়নের জন্য আমাদের কাছে এগিয়ে দিচ্ছে সেটা রানাশাহ মহাশয় এখানে আছেন নবনীত হালদার মহাশয়। অন্য উদ্যোগ নিয়ে সমাজসেবী হিসাবে চাঁদার কাজ করে যাচ্ছে। তৈরি থেকে শুরু করে বর্তমান থেকে শুরু করে সবাই উপস্থিত এখানে আছে। সঞ্জীব এখানকার কর্মধার, যিনি অনুষ্ঠানটা উপস্থাপনা করছেন মানুষের কাছে। একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে আলোকিত করে সুন্দর সজ্জায় কিন্তু আজকে একটা নতুনভাবে রূপ পেয়েছেন এই সিদ্ধিদাতা গণেশের পুজো অর্চনে। মুহূর্তে বৃহত্তম বিচার চাইছি, আমি একইভাবে চাইছি সঠিক বিচার হবে। সেটা রেখেও দেখবেন যখন নতুন বছর শুভ সূচনা হয় সেখানে কিন্তু আমরা গণেশ পুজো দিয়ে আমরা শুরু করি এবং